আজ নড়িয়াতে একটা নতুন স্বপ্ন নিয়ে আপনারা আবির্ভাব হয়েছেন, অনেকে চলে যাইতেছেন, মনে অনেক কষ্ট ব্যথা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন একটা কথা, যে যদি আপনার উপরে ছাদ থাকে তাহলে তার সীমাবদ্ধ ছাদ তুলি, যদি আপনার উপরে যদি খোলা একটা আকাশে দাঁড়ান আপনার সীমানা এবং দৃষ্টিশক্তি ওই আকাশ পর্যন্ত। এখন আপনাদের মাঝে যে এত এত শিক্ষার্থী দেখতে পাচ্ছেন, অনেকে অনেক জায়গায় চলে গেছে, মনে করছেন আমার লাইফটা শেষ। আরেকটা কথা, আপনাদের এখানে সব থেকে বেশি দেখা যায় কি বিদেশের একটা টেন্ডেন্সি আর ইন্টারমিডিয়েটের প্রলাপনের ক্ষেত্রে এটা সব থেকে বেশি চলে। আমরা আমাদের এদিকে দৃষ্টি রাখবো যে ইন্টারমিডিয়েট হলো তোমার 10 বছর লাইফের সবচেয়ে দামি লাইফ। কিরকম, যে ক্লাস 1 থেকে 10 পাস করলাম, বাপ মা দৌড়ানি ঝাপানি খেয়ে 1 থেকে 10 পাস করলাম, স্বাভাবিক। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে এরকম হয় যে তোমার পরবর্তী ভবিষ্যৎ কি হবে, এর পরবর্তী ভবিষ্যৎ তুমি কোথায় পৌঁছাইবা। মনে রাখবা, তুমি হাজার মানুষকে দেখবা যারা ইন্টারমিডিয়েট পলিটিক্স করে নাই, আমি হাজার হাজার লোক দেখাতে পারবো যারা অনার্সে পলিটিক্স করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। তাই তোমাদের কাছে আমার একটা আকুল আবেদন যে তোমরা তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিবা এবং ইন্টারমিডিয়েট লাইফটা স্যারেদের নির্দেশনা নিবা। কিসের জন্য বলতেছি, আমরা আমরা একমাত্র বেদ যারা কোনো বড় ভাইদের সহযোগিতায় নেই, সে কারণে আমাদের হার খুব কম, যে আমরা পাবলিক ভার্সিটিতে খুব কম চান্স পেয়েছি। তারপরে আজকে আমরা যে লিস্ট দেখলাম সেখানে 24-25 সেশনে বেশিরভাগ শিক্ষার্থী চান্স পেয়েছে পাবলিক ভার্সিটিতে। তাই মনে একটা আকুল আবেদনের লাগে যে এরকম একটা অবস্থা কিরকম ভাবে হয়। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, এই যে এরকম একটা অনুষ্ঠান আর কখনো নড়িয়া কলেজ করেনি। কৃতি শিক্ষার্থীর ভাইদের আমরা দেখি নাই, দেন আমাদের এসে ভাইরা 5 মিনিট 10 মিনিট আমাদের সময় দিত, ওরকম কোনো ভাইদের আমরা পাই নাই। কিন্তু আজ তোমরা আমাদেরকে এসে পেয়েছো, পেয়ে মনে রাখবা দেন গৃহস্থের বাড়িতে যেমন কামলা থাকে, তো নড়িয়া কলেজ যারা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে তোমাদের কাছে তারা কামলা। ডিরেক্ট বাসে নড়িয়া অঞ্চলে কথা বলতেছি, দেন আমি এখানে দেন হাই লেভেলের নেতা, হাই লেভেলে বড় ভাই হয়ে যায়নি, কারণ কি একদম ডিরেক্ট বাসে লিখেছি, দেন বড় ভাইরা তোমাদের কাছে কামলা। ভাই আমি কিভাবে চান্স পাবো, ভাই আমি কিভাবে চান্স পাবো, আমাকে উৎসাহিত করেন। মনে রাখবা, হীরা আর কয়লার ভিতরে কোনো পার্থক্য নাই। যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তারা খুব ভালো করে জানো, হীরা এবং কয়লা একই প্রধান কার্বন দিয়ে তৈরি হয়, কিন্তু হীরার দাম কোথায় আর কয়লার দাম কোথায়। তাই আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো যে বড় ভাইদের কিভাবে খাটানো যায়। দেখ ওই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ে, ওই ভাই বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা কিভাবে দেখবো তাদেরকে খাটানো যায়। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ রাখছি এবং আমার প্রাণপ্রিয় স্যারদের কাছে একটা আকুল আবেদন, আমাদেরকে নতুন শিক্ষা দিবে, আমাদের হারায় ফেলেন না।